তিতলির সব বাধা পেরিয়ে শেষমেশ রাহুলের ভালোবাসায় রঙিন হয়ে উঠল রাহি। শুধু তোমারই জন্য ধারাবাহিকের এই পর্বে দেখা যায় পিসিমার ছোট্ট ঘাটে একসাথে শুলেও ঠিকমতো ঘুম আসে না দুজনেরই। রাহির একটু নড়াচড়াতেই বারবার ধাক্কা লাগে। রাহি নিচে শোয়ার কথা বললেও রাহুল মানতে চায় না, তার চিন্তা ঠান্ডা লেগে যাবে। তাই যেভাবেই হোক আজকের রাতটা খাটেই কাটাতে হবে। অন্যদিকে তিতলির সব পরিকল্পনা ভেস্তে যায়। সে ভেবেছিল আজ দিদিভাই এই রুমে থাকবে, কিন্তু শেষ পর্যন্ত রাহুল আর রাহি একসাথে থেকে যায়। তখনই সে মনে মনে ঠিক করে পহেলা বৈশাখের অনুষ্ঠানেই রাহুলকে দিদিভাইয়ের চোখে খারাপ প্রমাণ করবে। এদিকে মেমো আর অনি নতুন প্ল্যান করে কিভাবে দাদাভাই আর বৌদিকে আরও কাছাকাছি আনা যায়। অনির আইডিয়া, নিচের মেইন সুইচ থেকেই লাইট বন্ধ করে দেওয়া। প্ল্যান মতো লাইট নিভে যায়। হঠাৎ অন্ধকারে সাথে ঝড় বৃষ্টি আর বিদ্যুতের ঝলক, ভয়ে রাহি জড়িয়ে ধরে রাহুলকে। মুহূর্তটা দুজনের মাঝেই এক অদ্ভুত লজ্জা আর টান তৈরি করে। পরে মোমবাতির আলোয় আবার শুয়ে পড়ে তারা। রাহুল ঘুমিয়ে পড়লেও তার হাত অজান্তেই রাহির গায়ে এসে পড়ে। আর সেই মুহূর্তে দুজনের মাঝের অনুভূতি আরও গভীর হয়। তবে কেউই সীমা অতিক্রম করে না। তাহলে বলো, তোমরা কি চাও? এভাবেই সব বাধা পেরিয়ে ধীরে ধীরে কাছে আসুক রাহুল আর রাহি? কমেন্টে জানাতে ভুলো না।